জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা। পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবাই একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে, এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হতো। তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে। গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে তুমি তোমার সত্যিকারের প্রতিভা ও ক্ষমতা কাজে লাগাওনি। জীবন তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, আর সেই শিক্ষাগুলো যদি মনে প্রাণে গ্রহণ করতে না পারো, তাহলে জীবন তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেবে। জীবনের কোনো লক্ষ্য নাই অথচ শিক্ষা আছে, ইহার কোনো অর্থ নাই। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শান্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে। সফলতা অর্জন করাই হলো জীবনের লক্ষ্য ঠিক রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। নিজেকে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করে রাখতে পারাই হলো সাফল্যের অর্ধেক পূর্ণ হওয়া। শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে। জীবনের চাহিদা যতই কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা ততই বেশি। জীবনে লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভেতরে ছুটেও গোল দিতে পারবে না। স্বপ্ন পূরণ জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না। সামনে এগিয়ে যাও, সফলতা আসবেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, জীবন কখনোই নিখুঁত হবে না। লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া কখনো গন্তব্যস্থলে পৌঁছানো যায় না। জীবনে শেষ বলতে কিছু হয় না, সবসময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করছে। পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের কিছু উদ্দেশ্য থাকে। প্রতিটি মানুষই জন্মগ্রহণ করার পর জীবনের লক্ষ্য স্থির করে জীবনের পথে এগিয়ে চলা উচিত। মানুষের জীবন গতিময় এবং সেই গতিময় জীবনকে সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনের নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। একটি প্রবাদ আছে, যে লক্ষ্যহীন মানুষ ঠিক যেন মাঝে ছাড়া একটা নৌকার মতো, ঠিক যেন মাঝে ছাড়া একটা নৌকার মতো। সুতরাং প্রত্যেকেরই একটা জীবনের লক্ষ্য থাকা উচিত। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ করো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। হয়তো আজ আমি ব্যর্থ, কিন্তু কাল সফল হবই ইনশাল্লাহ। লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের বলে মনে হবে, কিন্তু যারা জীবনে বড় কিছু অর্জন করে, সমাজকে নেতৃত্ব দেয় এবং যারা অন্যকে অনুপ্রেরণা করে, তাদের সবার জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে যা অনুসরণ করে তারা এগিয়ে যাচ্ছে। সময় খারাপ যাচ্ছে বলে আজকে কাছের মানুষগুলোকে চিনতে পারছি তারা আমার কতটা আপন। লক্ষ্য পূরণ না করতে পারা যতটা বেদনা, জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক। জীবনের পথ চলা শেষ হয় না কখনো। গন্তব্যে পৌঁছে থাকতে না পারা স্থির ছুটে চলছে। জীবনের অন্য লক্ষ্যের সব শেষে ঠিক দেখা যাবে মৃত্যুর। জীবনে লক্ষ্য, টাকা আর ভালোবাসা, তার মাঝে কত স্বপ্ন যায় হারিয়ে। তবুও বেঁচে থাকে ছোট্ট একটা আশা, একদিন সব কিছু নিয়ে যাবে। একা একা কাটানোর জন্য নয় জীবন। আমার মনে হয় জীবনের লক্ষ্য সবসময় কঠিন হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক,
তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। তুমি স্বপ্ন দেখো, হাজারো সমস্যাকে এড়িয়ে সামনের দিকে চলো, তোমার স্বপ্ন একদিন পূর্ণ হবেই। জীবনে দুনিয়াকে না, নিজেকে পরিবর্তন করো। যখন তুমি নিজেই পরিবর্তন হয়ে যাবে, তখন দুনিয়া আপনা আপনি বদলে যাবে। সেই কাজটাই করো যেটা তোমার সবচেয়ে পছন্দনীয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারবো না। জীবনে লক্ষ্য পূরণের ইচ্ছা নিয়ে কাজ করতে হলে বয়স, শিক্ষা বা সামর্থ্য কোনটাই ব্যাপার না, বরং আন্তরিকার সাথে কাজ করতে পারলেই যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। জীবন তো একটাই, তাই জীবনে লক্ষ্য রেখে যা কিছুই করেন সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন অবশ্যই। যন্ত্রণা থাকবেই, হয় তুমি দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে, সিদ্ধান্ত তোমার। আমি বিশ্বাস করি আমার জীবনে খারাপ দিনগুলো আমাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে কেবলমাত্র একটি সুখী রয়েছে, আর তা হলো জীবন সঙ্গিনীকে ভালোবাসা এবং তার কাছে থেকে ভালোবাসা পাওয়া। জীবন তোমাকে অনেক কিছু শেখাবে, আর সেই শিক্ষাগুলো যদি মনে প্রাণে গ্রহণ করতে না পারো, তাহলে জীবন তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে